২০২৫ সালে তাহলে কনটেন্ট মনিটাইজেশন যে গণহারে পাচ্ছে, তা কারা পাচ্ছেন সেটা দেখে নিন। এখন একদিনে যেহেতু ১০,০০০ কনটেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা পাওয়ার উপযুক্ত কিনা সেটা আপনি দেখে নিবেন। আপনি আপনার ফেসবুক থেকে বা আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে অবশ্যই যাচাই করে নিবেন যে আপনার এই পেজটিতে মনিটাইজেশন হবে কিনা বা মনিটাইজেশন উপযোগী কিনা। কিংবা আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে কি জন্য পাবেন না সেই কারণগুলো। আপনি করবেন কি আপনার ফেসবুক আইকনে উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনার যে ডান পাশে 3 ডট আছে এই 3 ডটে ক্লিক করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আপনি চলে যাবেন এই যে মনিটাইজেশন অপশনে, এই মনিটাইজেশন অপশনে চলে গেলেন। মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে এখন আপনি নিচে স্ক্রল করে ইনস্ট্রিম অ্যাডস, এই যে এই অপশনটাতে ইনস্ট্রিম অ্যাডসে স্ক্রল করে এরকম একটি ইন্টারফেস আসলো। আসার পরে লার্ন মোডে ট্যাপ করবেন। লার্ন মোডে ট্যাপ করার পরে নিচে যাবেন। নিচে আস্তে স্ক্রল করে নিচে যাওয়ার পরে দেখবেন আর্ন মানি অন মাল্টিপল কনটেন্ট ফরম্যাট। তো আর্ন মানি এইখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একেবারে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখবেন যে এখানে কয়েকটা শর্ত লেখা আছে। তো শর্তগুলোর মধ্যে ১ম এ লেখা আছে কন্ট্রোলড ফর হুইচ ওনারশিপ ক্লেইমস আর সেটেল পার্টি থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। তো এখানে হচ্ছে কোনো প্রকার কপিরাইট ক্লেম যদি হয় আপনার পেজে থাকে, তাহলে আপনি কখনোই কনটেন্ট মনিটাইজেশন পাবেন না বা পাওয়ার জন্য এলিজিবল না। তো ২ নম্বরে আছে ব্র্যান্ডেড কনটেন্ট। যে আপনি ব্র্যান্ডের কোনো কাপড়-চোপড় বিক্রি করলেন, সেক্ষেত্রে আপনি বিক্রি করতে পারবেন বা আপনার জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। কিন্তু দেখা গেছে আপনি এইখানে এই পেজে কখনো মনিটাইজেশন পাবেন না। ৩ নম্বর যে জিনিসটা অপশনটা রয়েছে সেটা কনটেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্ট ফর ফেসবুক কনটেন্ট। তো ফেসবুকে আপনি কাউকে গালাগালি করলেন বা কাউকে হ্যারাসমেন্ট করলেন, কমেন্ট করলেন বাজে। তো এই সমস্ত কনটেন্ট বা কখনো ফেসবুক মনিটাইজেশন জন্য উপযুক্ত মনে করে না বা আপনাকে কখনো দিবে না। এছাড়াও আপনি এই ৪ নম্বর হচ্ছে কনটেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্ট। সেখানে আপনি মানে ফেসবুকের যে ৫০ টি ভাষা আছে, এই ভাষার বাহিরে যদি কোনো কনটেন্ট করেন সেটাও গ্রহণযোগ্য হবে না। এরপর দেখেন কনটেন্ট বাই অ্যানাদার পারসন অর এ পেজ দ্যাট ইউ হ্যাভ এ ক্রসফেড। তো ক্রসফেড কখনো আপনি এই যে ক্রসফেড যে কনটেন্টগুলো আরেকজনের কনটেন্ট বা ডুয়েট কনটেন্ট, এই কনটেন্টগুলো আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। আগে যারা ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পেয়েছেন সেটা তাদের অন্য ব্যাপার। আপনি অনেক সময় দেখবেন যে ৪ লাখ, ৩ লাখ, ৩.৫ লাখ ফলোয়ার নিয়েও তাদের কনটেন্ট মনিটাইজেশন হচ্ছে না। অথচ ৫০০, ১,০০০ বা ১,৫০০ ফলোয়ার নিয়ে তাদের কনটেন্ট মনিটাইজেশন হয়ে গেছে। এরপর হচ্ছে বোস্টেড কনটেন্ট, যে কোনো আপনি বোস্ট করলেন একটা এরিয়ার ভিতরে, নির্দিষ্ট এরিয়ার ভিতরে সমস্ত মানুষ দেখলো, আপনার জনপ্রিয়তা বাড়লো, কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তারপর হচ্ছে যে আপনি কোনো কনটেন্ট ডিলিট করলেন। ৫ নম্বরে কনটেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলিট। কোনো কনটেন্ট আপনি ডিলিট করে দিলেন। এইজন্য কোনো কনটেন্ট পোস্ট করার আগে আপনি চিন্তা করবেন যে কোন কনটেন্ট আমি ডিলিট করব। ডিলিট করলেও ফেসবুক মনিটাইজেশন দিবে না। ফেসবুক ভাববে যে আপনি স্প্যাম করছেন। তারপরে কনটেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। ফেসবুকের এআই বা অ্যালগরিদম কোনো কনটেন্ট যদি ডিসেবল করে দেয়, তাহলে আপনার পেজে যদি সেটা থাকে, ওরা যদি ধরতে পারে, আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিবে না। ৪ নম্বর হচ্ছে কোনো কোলাবরেশন হবে না। কোলাবরেশন, তো কোলাবরেশন কৃত জিনিসগুলো আপনি ভিউ পাবেন কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এটা ৭ নম্বরে কখনো কোলাবরেশন হবে